10, 11 একই রকম। তাহলে 10 নম্বর কি বললো, চলো করি। 11 নম্বর কি বললো, চলো। আসল পি সমান সমান কত টাকা, 10,000 টাকা। সময় কত, সময় টি সমান সমান 3 বছর। সুদের হার, সুদের হার আর সমান সমান, সুদের হার 5%। তাহলে সমূল চক্রবৃদ্ধি কি দিয়ে প্রকাশ করি, এ সমান সমান কত বের করতে হবে। তাহলে সূত্র লিখি, আমরা জানি এ সমান সমান পি ইন্টু 1 প্লাস আর বাই 100 মাথার উপরে টি। তাহলে এ সমান সমান পি মানে কত, 10,000, 1 প্লাস আর এর মান কত 5, নিচে কত 100, সময় কত 3 বছর। তাহলে এ সমান সমান এ সমান সমান 10,000। তাহলে 100 আর 5 যোগ করলে কত হয়, 105, 105, নিচে কত 100, সময় কত 3। তাহলে এ সমান সমান কি লিখতে পারি, 10,000 গুণিত 105 বাই 100, কবার লিখবো, 3 বার। 1 2 1 2 1 2 1 2, 0 0 কেটে গেল সব। তাহলে এ সমান সমান কত হয়, 105, 105 আর 105 গুণ করলে কত হবে, 105, 105 আর 105 গুণ করলে হবে 1 1 5 7 6 2 5, নিচে কত থাকে 100, 100 দিয়ে ভাগ করা মানে ডান দিক থেকে 2 ঘর পর দশমিক। তাহলে 1 1 5 7 6.25 টাকা। এটা কি বেরোলো, এটা বেরোলো সমূল চক্রবৃদ্ধি মানে সুদ আর আসল। চক্রবৃদ্ধি সুদ কত, চক্রবৃদ্ধি সুদ সমান সমান, তাহলে এটা থেকে কত বাদ, আসলটা বাদ। তাহলে 11,576.25 থেকে 10,000 বাদ, বিয়োগ করলে কত হয়, 1,576.25 টাকা। তাহলে এটা কি বেরোলো, চক্রবৃদ্ধি সুদ। এবার কি বের করব, সরল সুদ। সরল সুদের ক্ষেত্রে আমরা সূত্র কি জানি, আমরা জানি আই সমান সমান পি ইন্টু আর ইন্টু টি বাই 100। তাহলে আই সমান সমান পি মানে কত, পি মানে হচ্ছে 10,000, আর কত, আর মানে হচ্ছে 5, সময় কত 3 বছর, নিচে কত 100। 1 2 1 2 কেটে গেল। তাহলে আই সমান সমান কত, 3 5 15 আর 100 দিয়ে গুণ করলে 1500 টাকা। তাহলে চক্রবৃদ্ধি সুদ কত বেরোলো, 1576.25 টাকা, আর সরল সুদ কত বেরোলো, 1500 টাকা। অতএব চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য সমান সমান কত, 1576.25 থেকে 1500 বিয়োগ, তাহলে কত হয় 76.25 টাকা। এটাই উত্তর। 12 নম্বর অঙ্ক দেখি। 12 নম্বর অঙ্ক কি বললো, বার্ষিক 9% সুদের হারে কিছু টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর 129 টাকা 60 পয়সা হলে ওই টাকার পরিমাণ কত। মানে আগের অঙ্কে দেওয়া ছিল কি, সুদের পার্থক্য বের করতে হচ্ছিল,
এখন সুদের পার্থক্য দেওয়া আছে, কি বের করতে হবে? আসল টাকা। তাহলে ধরি আসল সমান সমান কত? এক্স টাকা। সুদের হার কত? সুদের হার আর সমান সমান 9%। সময় কত? সময় টি সমান সমান 2 বছর। সমূল চক্রবৃদ্ধি এ সমান সমান কত বের করি। তাহলে আমরা জানি সূত্র কি জানি? আমরা জানি এ সমান সমান পি ইন্টু 1 প্লাস আর বাই 100 মাথার উপরে টি। তাহলে এ সমান সমান পি মানে কত? এক্স, 1 প্লাস আর এর মান কত? 9, নিচে কত? 100, সময় কত? 2 বছর। তাহলে এ সমান সমান এক্স ইন্টু 100 আর 9 যোগ করলে 109 বাই 100 কবার হবে? 2 বার হবে। তাহলে এ সমান সমান 109 আর 109 গুণ করলে কত হয়? 1 1 8 8 1 এক্স, নিচে কত? 1 4 0 10,000। তাহলে এটা কি বেরোলো? এটা বেরোলো সমূল চক্রবৃদ্ধি। তাহলে চক্রবৃদ্ধি সুদ কত? তাহলে চক্রবৃদ্ধি সুদ সমান সমান 1 1 8 8 1 এক্স বাই 10,000 থেকে কত? আসল টাকা বাদ দিই। আসল কত? এক্স টাকা। তাহলে সমান সমান লসাগু করলে কত? 10,000। তাহলে উপরে কত হবে? 1 1 8 8 1 এক্স, 10,000 কি এক্স দিয়ে গুণ করলে 10,000 এক্স। বিয়োগ করি, বিয়োগ করলে কত হবে? 1881 এক্স বাই 10,000। এটাই হচ্ছে কি? চক্রবৃদ্ধি সুদ। তাহলে সরল সুদের ক্ষেত্রে কি? সরল সুদের ক্ষেত্রে আমরা জানি, আমরা কি জানি? আমরা জানি আই সমান সমান পি ইন্টু আর ইন্টু টি বাই 100। তাহলে আই সমান সমান পি মানে কত? এক্স, আর মানে কত? 9, টি মানে কত? 2, নিচে কত? 100। তাহলে আই সমান সমান 18 এক্স বাই 100। এটা বেরোলো সরল সুদ। ঠিক, এটা কি বেরোলো? চক্রবৃদ্ধি সুদ। সরল সুদ থেকে চক্রবৃদ্ধি সুদ বাদ দিলে কত হয়? সেটা দেওয়া আছে বইয়ে। কত হয়? 129 টাকা 60 পয়সা। অতএব শর্ত অনুসারে কি লিখতে পারি? শর্তানুসারে লিখতে পারি, শর্তানুসারে সরল চক্রবৃদ্ধি সুদ 1 8 8 1 এক্স বাই 10,000 মাইনাস 18 এক্স বাই 100 সমান সমান কত? সমান সমান হচ্ছে 129 টাকা 60 পয়সা। বা লসাগু করো, লসাগু করলে কত হয়? 10,000। কিচ্ছু করতে হবে না, উপরে যেটা থাকলো বসে গেল। 1881 এক্স। তাহলে 10,000 কে 100 দিয়ে ভাগ করলে কত লাগে? 100 লাগে। সেই 100 কে 18 দিয়ে গুণ করলে 1800 এক্স সমান সমান কত? 129.60। বা বিয়োগ করে দাও, 1881 থেকে 1800 বাদ দিলে 81 এক্স সমান সমান একে দিয়ে একে আর গুণ করে দিই,
গুণ করলে কত হয় 1 2 9 6 0 0 0 কি করে হলো এই দেখো এই দুটো শূন্যর জন্য এই দশমিক 2 ঘর ওই দিকে গেল আর কত থাকলো দুটো শূন্য সঙ্গে দুটো শূন্য হয়ে গেল বা x সমান সমান 1 2 9 6 0 0 0 তাকে ভাগ করব 81 দিয়ে বা x সমান সমান কত হয় ভাগ করলে বেরোবে 16,000 টাকা। তাহলে কি বললো আসল টাকা কত অতএব আসল টাকা আসল 16,000 টাকা। এটাই উত্তর। 13 নম্বর অঙ্ক 13 নম্বর অঙ্ক কি বলল 13 নম্বর অঙ্ক বলল বার্ষিক 10% হারে কিছু টাকার 3 বছরের চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের অন্তর 930 টাকা হয়, তবে ওই টাকার পরিমাণ কত ছিল, মানে আসল টাকা বের করতে বলল। চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের অন্তর দেওয়া আছে। তাহলে ধরি আসল পি সমান আসল সমান সমান কত টাকা x টাকা, সময় কত 3 বছর, সময় কত 3 বছর, সুদের হার আর সমান সমান 10%। সমূল চক্রবৃদ্ধি কত, সমূল চক্রবৃদ্ধি এ সমান সমান বের করতে হবে। তাহলে সূত্র লিখি, আমরা কি জানি, আমরা জানি এ সমান সমান পি ইন্টু 1 প্লাস আর বাই 100 মাথার উপরে টি। তাহলে এ সমান সমান পি মানে কত x টাকা, 1 প্লাস আর এর মান কত 10, নিচে 100, সময় কত 3 বছর। তাহলে এ সমান সমান কি লিখতে পারি x গুণিত 100 আর 10 যোগ করলে 110, তাহলে 110 বাই 100 গুণিত 110 বাই 100 কবার হবে 3 বার হবে, 0 0 কাটলো 0 0 কাটলো 0 0 কাটলো। তাহলে এ সমান সমান 11 11 11 গুণ করলে কত হবে, গুণ করলে হবে 1 3 3 1 x বাই 1000, তো 1331 x বাই 1000। এটা কি বেরোলো, এটা বেরোলো সমূল চক্রবৃদ্ধি মানে সুদ আসল। তাহলে সুদ কত, তাহলে চক্রবৃদ্ধি সুদ সমান সমান 1331 x বাই 1000 বিয়োগ আসল টাকা, আসল টাকা কত x। তাহলে লসাগু করি, লসাগু করলে কত হয়, লসাগু করলে হবে 1000 1000 1000 মিলে গেল, কিচ্ছু করতে হয় না, উপরে যে থাকে সে বসে যায়। 1331 x মাইনাস 1000 দিয়ে x কে গুণ করতে হয়, তাহলে 1000 x, তাহলে 1300 x থেকে 1000 x বাদ দিলে 331 x, নিচে কত 1000 টাকা। এটা বেরোলো কে চক্রবৃদ্ধি সুদ। এবার কি বের করব, সরল সুদ। তাহলে লিখি সরল সুদের ক্ষেত্রে আমরা জানি I সমান সমান পি ইন্টু আর ইন্টু টি বাই 100। তাহলে I সমান সমান পি মানে কত x টাকা, সুদের হার কত 10, সময় কত 3, নিচে কত 100। তাহলে I সমান সমান কত 3 10 30 x বাই 100 টাকা। এটা কি বেরোলো, এটা বেরোলো সরল সুদ, এটা কি চক্রবৃদ্ধি সুদ।
তাহলে কি দেওয়া আছে, সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের অন্তর। তাহলে শর্তানুসারে লিখতে পারি, শর্তানুসারে কি লিখতে পারি, চক্রবৃদ্ধি সুদ মাইনাস সরল সুদ সমান সমান কত, 930। বা লসাগু করো, লসাগু করলে কত হবে, 1000, হাজার হাজার মিলে গেল, উপরে যা থাকে তাই বসে গেল। 1000কে 100 দিয়ে ভাগ করলে কত পাই, 10, সেই 10 30x এর সঙ্গে গুণ হয়ে 300x সমান সমান 930। বা বিয়োগ করো, 31x সমান সমান 930 কে 1000 দিয়ে গুণ করে দিই, আর গুণ করে দিই, 3টা 0। বা x সমান সমান 9, 3, 1, 2, 3, 4, 0। 31 ওই পাশে গেলে ভাগ হবে, বা x সমান সমান 31 দিয়ে ভাগ করলে কত হয়, 3 আর 4টে 0, 1, 2, 3, 4, 30,000 টাকা। তাহলে আসল কত, আসল 30,000 টাকা। এটাই উত্তর।